বিসমিল্লাহির রহমানির রহিম। ও আয়াতুন এবং একটা নিদর্শন লাহুম তাদের জন্য। লাহুম লা মানে জন্য, হুম মানে তাদের। তাহলে তাদের জন্য এবং একটা নিদর্শন হলো, আল্লাহ বলেন আন্না নিশ্চয়ই যে আমরা। এখানে আন্না প্লাস নাহনু একসাথে মিলে হয়ে যাবে আন্না নিশ্চয়ই যে আমরা। হামালনা আরোহণ করিয়েছি যুররিয়াতাহুম তাদের বংশধরদেরকে। আল্লাহ বলেন তাদের জন্য আর একটা নিদর্শন হলো, আমরা তাদের বংশধরদেরকে কি করেছি? আরোহণ করিয়েছি। আরোহণ করিয়েছি, হ্যাঁ, মানে উঠাইয়েছি, তাই না? যেমন হামালা ইয়াহমিলু, এটা হলো কিন্তু গর্ভ ধারণ করা হয়, টু ক্যারি হয়, টু লিভ, টু বেয়ার, হ্যাঁ। হামালা ইয়াহমিলু, তাহলে হামালতু আমি আরোহণ করেছি, হামাল না আমরা আরোহণ করিয়েছি, যুররিয়াতাহুম তাদের বংশধরদেরকে। তাহলে যুররিয়াতা হলো বংশধর, হ্যাঁ, ডিসেন্ট মানে নিচের দিকে যারা আসবে তারা। ফি মধ্যে আল ফুলকি মানে নৌকার মধ্যে, আল মাসহুনি তার মানে বোঝাইকৃত নৌকার মধ্যে। দেখেন মাসহুন এই শব্দটা আমাদের একেবারেই আনফেমিলিয়ার, এই প্রথম আসছে। দেখেন এটা আমরা আল ওয়াফি থেকে নিয়েছি শব্দটা, কারণ এটা ভার্ব হিসাবে কোরআনে নাই মেবি, আমি খুঁজলাম। শাহানা ইয়া শুনু, এটা হলো লোড দেওয়া মানে বোঝাই করা, শাহানা ইয়া শুনু। আর এটা থেকে মাফুলুন মডেলে হয়ে যাবে মাসহুনুন মানে বোঝাইকৃত। তাহলে আল ফুলকি আল মাসহুনি, দেখেন এটার মধ্যে গানে মিল আছে, তার মানে জেন্ডার আর্টিকেল নাম্বার এবং ইরবে মিল আছে, এজন্য এটাকে আমরা কি বলতে পারি? মাউসুফ সিফাত। বোঝাইকৃত নৌকার ফি মানে মধ্যে। তাহলে আল্লাহ বললেন তাদের জন্য আর একটা নিদর্শন, একটা সাইন, SIGN, কিন্তু সাইন হলো যে নিশ্চয়ই যে আমরা তাদেরকে আরোহণ করিয়েছি, তাদের বংশধরদেরকে আরোহণ করিয়েছি বোঝাইকৃত নৌকার মধ্যে, মানে নুহের নৌকার মধ্যে, তাই না? ও খলাকোনা, নেক্সট আয়াত, আর আমরা সৃষ্টি করেছি, আমরা বানিয়েছি, তাই না? খলাক ইয়াকলুকু হলো টু ক্রিয়েট, কোনো কিছু ক্রিয়েট করা, বানানো, সৃষ্টি করা। লাহুম তাদের জন্য, মিন মিসলিহি যখন একসাথে মিলিয়ে পড়বো, মিম মিসলিহি। দেখেন মিন মানে হতে থেকে, সে অন্তর্ভুক্ত, কখনো কখনো অর্থ করতে হবে না। মিসলুন মানে হলো মতো, লাইক, সিমিলার, হি মানে তার। তাহলে তার মতো আমরা বানিয়েছি তাদের জন্য, তার মতো, হ্যাঁ, তার মতো মানে আরো কিছু বানিয়েছি। এই যে আল্লাহ যে নৌকা বানিয়েছেন, এর মতো আরো কিছু বানিয়েছেন, যেমন প্লেন বানিয়েছেন, বাস বানিয়েছেন, হ্যাঁ, জাহাজ বানিয়েছেন, আরো অনেক কিছু বানিয়েছেন যেগুলো আমরা নাম জানি না, উট বানিয়েছেন, এগুলো কথা বলা হচ্ছে। আল্লাহ বলেন মা ইয়ার কাবুন যাতে তারা চড়ে, আরোহণ করবে। তাহলে ইয়ার কাবুন এটা একটা ভার্ব, গ্রুপ নম্বর 1। দেখেন রকি বা ইয়ার কাবু এটা হলো টু রাইড, আরোহণ করা। রকি বা ইয়ার কাবু হলো আরোহণ করা, তাহলে ইয়ার কাবু না তারা আরোহণ করে। মা মানে এখানে বলবো যাতে, একই মা রকমারি অর্থ দিবে। মা মানে কি, মা মানে না, মা মানে যা, মা মানে যাতে, মা মানে কিসে, মা মানে হতে পারে যাদের, তাদের, এমনও হতে পারে। এটা কনটেক্সটের উপর নির্ভর করবে। তাহলে আল্লাহ বললেন যে আমরা তাদের জন্য তার মতো আরো জিনিস সৃষ্টি করেছি, ক্রিয়েট করেছি, যাতে তারা আরোহণ করে। নেক্সট আয়াত দেখেন 43, ওয়া ইন নাশা, দেখেন শা ইয়াশাউ, এটা হলো চাওয়া, টু উইল, টু উইশ মানে ইন্টেন্ট করা, তাই না? চাওয়া, ইচ্ছা করা। ইন মানে যদি, অ মানে এবং। যদি, তাহলে নাশা নুন আছে, তার মানে আমরা। আল্লাহ বলেন আমরা যদি চাই, তা আমরা যদি চাইতাম, নুগরিক, নুগরিক, আগরকা ইউগরিকু মানে কাউকে ডুবাইয়া দেওয়া, হ্যাঁ, কাউকে ডুবাইয়া দেওয়া, অন্য কাউকে ডুবাইয়া দেওয়া। তাহলে নুগরিকু ছিল, কিন্তু ইনের একটা জবাব হয়েছে, এই জন্য এখানে না সাথে যেমন সাকিন হয়েছে, আর ওইটা হলো যদি আল্লাহ যদি চান একটা কন্ডিশন, আর এই কন্ডিশনের একটা অ্যান্সার হয়েছে, সেই কারণে সাকিন হয়েছে, সিঙ্গুলারে সাকিন হয়। তাহলে আল্লাহ বলেন নুগ্রিক আমরা ডুবায় দিতাম বা ডুবায় দিতে পারতাম, হুম তাদেরকে, মাফুল অবজেক্ট। ফালা সরিক, ফালা সরিক, ফা অতঃপর লা মানে না, এই নাটা হলো লাই নাফিলিল জিন্স,
শরিক হওয়া মানে হলো সাড়া দানকারী বা হেল্পার, সাহায্যকারী। ফালা শরিক হওয়া, অতঃপর তারা কি পাবে না, কোনো সাড়া দানকারী বা সাহায্যকারী পাবে না, কোনো দানকারী বা সাহায্যকারী পাবে না, লাহুম তাদের জন্য। তাহলে কি হচ্ছে, আল্লাহ বলেন আমরা যদি চাইতাম তাহলে আমরা তাদেরকে ডুবিয়ে দিতে পারতাম, তাহলে কি হতো, তারা কোন রকম, তাদের জন্য কোন রকম সাড়া দানকারী পেত না, পাবে না। অলাহুম ইউনকজুন, এবং তাদেরকে উদ্ধার করাও হবে না। ইউনকজুন এই শব্দটা কিন্তু প্যাসিভ মোডে আছে, দেখেন এটা ছিল নুন কফ জাল আনকজা ইউং কিজু, যখন অ্যাক্টিভে থাকবে সেটা হবে ইউং কিজু। হ্যাঁ, ইউং কিজু উদ্ধার করা, মানে সে উদ্ধার করবে। আর যখন ইউং কজু হবে তাকে উদ্ধার করা হবে, ইউং কজু না, তাদেরকে উদ্ধার করা হবে। আর পূর্বে যে লা আছে এই জন্য তাদেরকে উদ্ধার করা হবে না, এমত অবস্থায় তাদেরকে উদ্ধার করা হবে না। নেক্সট ইল্লা। ইল্লা হলো একটা এক্সেপশন পার্টিকেল। ইল্লা মানে এক্সেপ্ট, বাট, এগুলো। ইল্লা, আল্লাহ এই কাজটা কেন করেন না, আল্লাহ বলেন ইল্লা। ইল্লা মানে কি, ছাড়া, ব্যতীত, বাট, কিন্তু। হ্যাঁ, কিন্তু রহমাতান মিন্না, একসাথে যখন পড়বো, রহমাতাম মিন্না, আমাদের পক্ষ থেকে রহমতের কারণে, অনুগ্রহের কারণে আল্লাহ এই কাজটা করেন না। ও মাতাআন ইলাহীন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভোগ সামগ্রীর কারণে। এবার আমরা দেখি, দেখেন রহমাতানের উপরে জবর আছে, তাহলে এখানে কি কে রূপে, ভাবে হিসাবে, কারণে, বর্ণনা, এগুলো আমরা করতে পারি। তাহলে আমাদের পক্ষ থেকে রহমতের কারণে, অ মাতা আন, মাতা মানে ভোগ সামগ্রী, এনজয়মেন্ট, প্রভিশন। ইলা মানে টু টুয়ার্ডস, দিকে, প্রতি, পর্যন্ত। হিন মানে একটা টাইম, তাহলে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত মাতা এবং অনুগ্রহের কারণে। তার মানে যারা কাফির বেদিন তাদেরকেও কিন্তু আল্লাহ একটা নির্দিষ্ট সময় দিয়েছেন, এর মধ্যে তাদেরকে তিনি ধ্বংস করবেন না, নির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরকে ডুবাই দিবেন না, কারণ এই সময়টা দেওয়া আছে যে এই সময়ের পরেই, সময়টা ফিল আপ হয়ে গেলেই তাহলে আল্লাহ তাদেরকে এই কাজগুলো করবেন। নেক্সট আয়াত, ওয়া ইজা কিলা লাহুম ইত্তাকু, আল্লাহ বলেন অ ইজা, অ মানে এবং, ইজা মানে যখন, টাইম অ্যাডভার্ব। তাহলে ইজা মানে যখন, টাইম অ্যাডভার্ব। যখন কিলা বলা হয়, কলা, আর এটার প্যাসিভ তথা মাজহুল হলো কিলা। যখন বলা হয়, এটা আমাদের মাদিতে আছে, পারফেক্টে আছে, তারপরেও ইজা থাকার কারণে অর্থ করব আমরা মুদারি তথা ইমপারফেক্টের। ওয়াইজা কিলা, আর যখন তাদেরকে বলা হয় লাহুম তাদেরকে, বা তাদের জন্য মানে তাদেরকে, ইত্তাকু ভয় করো তোমরা, গ্রুপ নাম্বার 8, একটা ভার্ব, গ্রুপ নাম্বার 8। ইত্তাক ইয়াত্তাকি, এটা হলো ভয় করা, টু ফেয়ার। তবে এই ফেয়ারটা কি হবে, টু ফেয়ার টু আল্লাহ, আল্লাহকে ভয় করা। সেখান থেকে কমান্ড বা আমর হবে ইত্তাকু, ভয় করো তুমি, সিঙ্গুলার, ইত্তাকু ভয় করো তোমরা, প্লুরাল। মা যা কিছু, বাইনা মানে সামনে বা মাঝে, আইদি, ইয়াদুনের প্লুরাল হলো আইদি, কুম মানে তোমাদের, যা কিছু তোমাদের সামনে আছে। তাহলে বাইনা আইদি, এখানে কিন্তু হাত, কিন্তু বাইনা আইদি এটা ফেরেজ হচ্ছে, ফেরেজ হওয়ার কারণে এটাকে একসাথে বলতে হবে সামনে। যেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সাদা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তার মানে কালো এবং সাদা, কিন্তু যখন এটা ফ্রেজ তখন এর অর্থ হয়ে যাচ্ছে লিখিত ভাবে। যেমন ক্যাটস অ্যান্ড ডগস, বিড়াল এবং কুকুর, কিন্তু যখন এটা ফ্রেজ হচ্ছে তখন এটা অর্থ হয়ে যাবে কি মুষল ধারে। সেরকম বাইনা আইদি, এই দুইটা একসাথে বলতে হবে, হাতের সামনে নয়, মানে সামনে। মা মানে যা, আর কুম মানে তোমাদের। আল্লাহ বলেন ভয় করো তোমরা যা তোমাদের সামনে আছে, যা তোমাদের সামনে আছে, অমা খলফাকুম, এবং যা তোমাদের পিছনে আছে। তাহলে খলফুন মানে পিছনে, আর বাইনা মানে সামনে। বাইনা আইদি একসাথেও সামনে, আবার শুধু বাইনা মানেও সামনে বা মাঝে। কুম, লা আল্লাহ কুম, তাহলে লা আল্লাহ মানে কি হতে পারে, লা আল্লাহ পারহ্যাপস, সম্ভবত, মেবি, হ্যাঁ, অবশ্যই। কুম মানে তোমাদের, কিন্তু এখানে বলবো তোমাদেরকে, কেন, তুর হামুন এটা প্যাসিভে আছে, এটা হলো রহিমা, তাই না, রহিমা ইয়ার হামু, এটা হলো টু মার্সি, অনুগ্রহ করা, তাই না, দয়া করা। তুর হামুন, এখানে প্যাসিভে আছে লা আল্লাকুম তুর হামুন, মানে আশা করা যায় তোমাদেরকে রহম করা হবে বা তোমাদেরকে অনুগ্রহ করা হবে।
কি করলে? তোমাদের সামনে এবং পিছনে যা আছে, তার মানে দুনিয়া এবং সামনে যা আছে সেটাকে ভয় করো, তাহলে তোমাদের উপর রহম করা হতে পারে। নেক্সট, ওমা ইয়াতিহিম মিন আয়াতিন মিন আয়াতি রব্বিহিম। দেখেন, একটা হলো আয়াত আর একটা হলো আয়াত। হ্যাঁ, পার্থক্য আছে। অ এবং মা, মা একই বাক্যের মধ্যে মা এবং ইল্লা যদি থাকে তাহলে এই দুটাকে আমরা হাইড করেও কিন্তু অর্থ করতে পারি, দুই নেগেটিভকে। তখন মায়ের অর্থ হবে না। তাহলে ইয়াতি, আতা ইয়াতি, এটা হলো টু কাম, আশা। তাহলে এখানে তা আতি, ইয়াতি বলছি ভুল, এটা তা আতি মানে আসে নাই, সে আসে নাই। সে কে? এই যে আয়াত, এই শব্দটা ফিমেল ওয়ার্ড, স্ত্রীবাচক শব্দ, এই জন্য এই তা আতি এটাও স্ত্রী হয়েছে। তাহলে অমা অমা তা আতিহিম, তাদের কাছে সে আসে নাই, সে কে? মিন আয়াতিন, কোন নিদর্শন, মিন আয়াতিন নিদর্শনাবলী থেকে, রব্বিহিম তাদের রবের। তাহলে পরিষ্কার হলো, তাদের কাছে কোন নিদর্শনাবলী আসে নাই তাদের রবের পক্ষ থেকে, মানে তাদের রবের পক্ষ থেকে নিদর্শনাবলীর থেকে, হ্যাঁ, কোন নিদর্শন আসে নাই তাদের নিকটে। ইল্লা, এছাড়া যে, কানু তারা ছিল, মানে সেই বিষয়ে, হ্যাঁ, একই কান্নাময়, ছিল হবে হওয়া, থাকা, ছিল ইত্যাদি, আনহা তার ব্যাপারে বা তার সম্বন্ধে, মুরিদিন তারা মুখ, মুরিদিন, মুরিদিন হচ্ছে মুখ ফিরানে ওয়ালা, উপেক্ষাকারী, উপেক্ষাকারী মানে টোটাল মিনিং হলো যে, যদি আমরা মা এবং ইল্লাকে কেটে দেই তাহলে অর্থ হবে যে, যখনই তাদের কাছে কোনো আয়াত এসেছে, আল্লাহর মানে তাদের রবের পক্ষ থেকে নিদর্শনাবলী থেকে কোনো নিদর্শন এসেছে, তখনই তারা তার থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে, অথবা তার ব্যাপারে তারা মুখ ফিরিয়ে নিয়েছে, সেটাকে অ্যাভয়েড করেছে। ওয়াইদা কিলা, আর যখন বলা হয়, লাহুম তাদেরকে, আনফিকু খরচ করো তোমরা। হ্যাঁ, আনফাকা ইউনফিকু, এটা হলো খরচ করা, গ্রুপ নাম্বার 4। এটা কিন্তু আবার গ্রুপ 3 হলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আনফাকা ইউনফিকু হলো খরচ করা, টু স্পেন্ড, খরচ করা। খরচ করো তোমরা, মিম্মা তা থেকে, যা কিছু, মিন মানে থেকে, মা মানে যা, তা থেকে যা, রাযাকাকুমুল্লাহু আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন, যে রিস্ক দিয়েছেন, যে প্রভিশন দিয়েছেন, সেটা থেকে খরচ করো। আল্লাহ তোমাদেরকে যা প্রোভাইড করেছেন তা থেকে খরচ করো। যখন বলা হয় ডিসবিলিভারদেরকে, যখন বলা হয় ক্বালাল্লাযী, ক্বালাল্লাযীনা কাফারু, এই যে কাফেরেরা বলে, ক্বালা মানে সে বলেছে, আল্লাযীনা মানে যারা, কাফারু মানে কুফরি করেছে। তার মানে কি? যারা কুফরি করেছে তারা বলে। দেখেন, আল্লাযীনা কাফারু এটা প্লুরাল হলেও কলাটা সিঙ্গুলার, কারণ হলো যখন ইজা কানা ফাইলু মুজহান ও হিদাল ফেলু আবাদান, এই সূত্রে পড়ে এটা সিঙ্গুলারে হয়েছে। তাহলে যারা কুফরি করেছে তারা বলে, কি বলে বা কাদেরকে বলে? লিল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে বলে। তাহলে লি মানে এখানে কে অনুবাদ করতে পারি, অথবা উদ্দেশ্যও করতে পারি। হ্যাঁ, লিল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তাদের উদ্দেশ্যে বলে, অথবা তাদেরকে বলে। কি বলে? আনুত ইমু, আমরা কি খাওয়াবো? নুত ইমু, দেখেন এই শব্দটা একটা ভার্ব, এবং গ্রুপ নাম্বার 4, এটা হলো যদি 1 নাম্বার থেকে আসে, ত মিম, ত আইন মিম, ত ইমা ইতআমু, এটা হলো নিজে খাওয়া। হ্যাঁ, নিজে খাওয়া। আর গ্রুপ নাম্বার যখন 4 থেকে আসবে, আত আমা ইউত ইমু, এটা হলো অন্যকে খাওয়ানো, টু ফিড। একটা হলো ইট, একটা হলো ফিড, অন্যকে খাওয়ানো। তাহলে নুত ইমু এটা হলো আমরা খাওয়াবো। আ মানে কি? আমরা কি খাওয়াবো? মান যাকে, লাউ ইয়াশাউ আল্লাহু, এই যে আল্লাহ যাকে চান, আত আমাহু তিনি তাকে খাওয়াতে পারেন। তাহলে তারা বলে, আমরা কি খাওয়াবো? আল্লাহ যাকে চান তাকে তো আল্লাহ খাওয়াতে পারেন। ইন আনতুম ইল্লা ফি দলালিম মুবিন, ইন মানে যদি, ইন মানে না, একই বাক্যের মধ্যে ইল্লার সাথে আসলে না হয়ে যাবে, দুই নাকে আমরা হাইড করতে পারি। আনতুম মানে তোমরা, ফি মানে মধ্যে, দলালা হচ্ছে ইরর, আর মুবিন মানে ক্লিয়ার, মানে ম্যানিফেস্ট। তোমরা অবশ্যই তোমরা রয়েছো স্পষ্ট বিভ্রান্তির মধ্যে। যখন আমরা হাইড করব এই দুটাকে, পজিটিভ করলে এমফ্যাসিস দিয়ে করব, তাহলে অবশ্যই তোমরা স্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছো,
তারা আরো বলে, কি বলে? আল্লাহ বলেন ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু, তারা বলে, কলা ইয়াকুলু বলা, হ্যাঁ, মাতা মানে কখন, হোয়েন, হাজা মানে এটা, হাজা এরপরে আল ওয়াদু, ওয়াদু মানে ওয়াদা, ওয়াদা প্রমিস। তারা বলে মানে কখন এই ওয়াদা হবে, মানে কখন কিয়ামত সংঘটিত হবে। তারা বলে ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তবে বলো কখন কিয়ামত সংঘটিত হবে। সাদিকিন, হ্যাঁ, সাদাকা ইয়াসদুকু মানে সত্য বলা, আর সাদিকুন সাদিকিন সাদিকিনা সত্যবাদীগণ, হ্যাঁ, প্লুরালে আছে। নেক্সট 49 নম্বর হলো মা ইয়ানজুরুনা, তারা, নাজরা ইয়ানজুরু আমরা জানি যে নজর করা, তাই না? নাজরা ইয়ানজুরু হলো নজর করা, আবার এটা মানে অপেক্ষা করা, ওয়েট অ্যাওয়েট। নাজরা ইয়ানজুরু মানে নজর করা, আবার নাজরা ইয়ানজুরু মানে অপেক্ষা করা। তাহলে মা ইয়ানজুরুনা, তারা অপেক্ষা করে না, ইল্লা, একই বাক্যে মা এবং ইল্লা আছে, সয়হাতান, সয়হাতান ওয়াহিদাতান, মানে সয়হাতান মানে একটা গর্জন, মহাগর্জন, ওয়াহিদাতান মানে একটা, সয়হাতান ওয়াহিদাতান মানে এক মহাগর্জনের অপেক্ষায় কি তারা করছে? মা এবং ইল্লাকে যদি আমরা বাদ দেই, অনুবাদ হবে যে তারা কি এক মহাগর্জনের, বা তারা এক মহাগর্জনেরই অপেক্ষা করছে, বা তারা শুধুমাত্র এক মহাগর্জনেরই অপেক্ষা করছে। তা হুজুহুম, তাদেরকে পাকড়াও করবে, সে তাদেরকে পাকড়াও করবে, সে মানে সেই মহাগর্জনটা তাদেরকে পাকড়াও করবে। আখজা ইয়াখুজু হলো কি করা? পাকড়াও করা, গ্রহণ করা, পাকড়াও করা, টু টেক, টু অ্যাকসেপ্ট, টু সিজ, হ্যাঁ, এরকম অর্থ হতে পারে পাকড়াও করা, মানে সেই মহাগর্জনটা তাদেরকে পাকড়াও করবে। অহুম ইয়াখিসিমুনা, এমত অবস্থায় যে তারা তর্কাতর্কি করবে বা তর্কে লিপ্ত থাকবে। অটা এখানে হাল, একটা অবস্থা বোঝাচ্ছে। আর হুম মানে তারা, ইয়াখিসিমুন, ইয়াখিসিমুনটা আমরা একটু দেখে নেই। দেখেন খ সদ মিম, খ সদ মিম, ইকতাসমা, ইকতাসমা এটা হচ্ছে গ্রুপ নাম্বার 8, ইকতাসমা গ্রুপ নাম্বার 8, ইকতাসমা ইয়াকতাসিমু, এটা একটু ট্রিটমেন্ট করার পরে ইয়াখিসিমুনাতে এসেছে। এটা আমাদের সময় স্বল্পতার কারণে এই মুহূর্তে আমরা দেখালাম না। ইকতাসমা ইয়াকতাসিমু হলো টু আরগিউ, টু ডিসপুট, মানে ডিসপুট করা বা আর্গু করা, তর্ক বিতর্ক করা। তাহলে তাদেরকে পাকড়াও করবে এমত অবস্থায় যে তারা তর্ক বিতর্ক করবে। ফালাতাস্তাতিউনা, তারা সক্ষম হবে না, তারা পারবে না। দেখেন ত অ আইন, ইস্তাতআ ইয়াস্তাতিউ মানে পারা, সক্ষম হওয়া, টু এবল, টু ক্যাপাবল, তাই না? পারা বা সক্ষম হওয়া। ফালা তাস্তাতিউনা, সরি ইয়াস্তাতিউনা, তারা সক্ষম হবে না, তাওসিয়াতান মানে ওসিয়ত করতে, ওয়াসি, এটা হচ্ছে গ্রুপ নাম্বার 2, ওয়াসি থেকে হলো তাওসিয়াতুন মানে ওসিয়ত করা, তারা ওসিয়ত করতে সক্ষম হবে না। ওয়ালা ইলা আহলিহিম, তাদের পরিবারের প্রতি, তার জিউনা, তারা প্রত্যাবর্তন করতে পারবে না, তারা ফিরে যেতেও পারবে না। রজা ইয়ার জিউনা, হ্যাঁ সরি এখানে আমরা তার বলছিলাম, ইয়ার জিউনা, তারা প্রত্যাবর্তন করতে পারবে না। তাহলে মানে এমন একটা অবস্থা হবে যে তারা তো তর্ক বিতর্কের মধ্যে থাকবে, এবং তারা ওসিয়ত করতে পারবে না তাদের লোকদেরকে, এবং তারা তাদের পরিবারের কাছে ফিরে যেতেও পারবে না।